বিয়ের অনুষ্ঠান চলতেছে, বাবা মারা গিয়েছেন, দরজার মধ্যে বাবার লাশটা রেখে দিয়েছেন। এজন্য চিন্তা করে দেখেন, আপনার জন্য পৃথিবী বন্ধ হবে না, আপনার জন্য সমাজের মানুষগুলো বন্ধ হবে না, নয় নয় সমাজের কেউ বন্ধ হবে না। যার যার কাজ সেই করতে থাকবে, আপনাকে গুড বাই জানাবে, বিদায় জানাবে। আব্বাজান মারা গিয়েছেন, লাশটা রেখে দিয়েছেন একদম ঘরের পাশে। মেয়ের বিয়ে, সবাই প্রেজেন্ট নিয়ে আসতেছে, কেউ ছবি তুলতেছে। এই জন্য এই দুনিয়া আপনাকে ভুলে যাবে, কেউ আপনাকে মনে রাখবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানকে পৃথিবীর যত মানুষ আপনাকে মহব্বত করুক, যত মানুষ আপনার জন্য জীবন দিতে চায়, দেখবেন বিপদের সময় কেউ নাই। বিপদের সময় একজন থাকবে, আমার আপনার নবী। আর থাকবেন কে? ওই আল্লাহ বলেন, আমি তো রহমান আল্লামাল কোরআন। আল্লাহ কোরআনকে আমাদের জন্য দিয়েছেন, আমার নবীর উপরে দিয়েছেন। এই কোরআনটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সুমা দিলেও কোরআনকে সওয়াব আছে না নাই? অভিভাবক যারা আজকের আলোচনা শুনছেন, আপনারা অন্তত পক্ষে একটা ছেলেকে আপনি আলেম বানান, হাফেজ বানান। ওই ছেলে যখন আপনি মারা যাবেন, যখন জানাজার মাঠের মধ্যে দাঁড়িয়ে আপনার জানাজার নামাজটা ওই ছেলে পড়াতে পারবে, বুঝতে হবে ওই ছেলে বাবা হিসাবে আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। আপনার ছেলের উসিলে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মা বাবা যারা সুন্দর করে টুপি দিয়ে বুকের মধ্যে কোরআনটা দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, আপনাদেরকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরানো হবে, আপনাদের মাথার মধ্যে নূরের টুপি দেওয়া হবে। আর যারা হাফেজ হয়েছেন, কোরআনে পাকের হাফেজ হয়েছেন, নুরানি মাদ্রাসার মধ্যে পড়েছেন, ওই ব্যক্তিদের আপনি যখন নিজের জীবনটা সুন্নাহ মোতাবেক সাজাবেন, দেখবেন কবরে যাওয়ার সাথে সাথে মদিনাওয়ালা রসুল আপনাকে রিসিভ করার জন্য উপস্থিত হয়ে যাবে। যেই নবীর নামটা রব্বুল আলামিন আজান থেকে বাদ দেয় নাই, একামত থেকে বাদ দেয় নাই, যেই নবীর নাম কবরের মধ্যে আছে না নাই? কবরের মধ্যে যখন দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের নাম নেওয়া হবে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের নাম নেওয়া হবে না। ওই কবরের মধ্যে দেওয়ার সময় রহমাতুল লিল আলামিনের মিল্লাতের উপর রাখা হবে। আর যখন কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, জিজ্ঞেস করা হবে এই নবীকে চিনো কিনা? যখন নবীজির প্রেম আমাদের অন্তরের মধ্যে থাকবে, নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে, দেখবেন মদিনাওয়ালা রসুলকে আপনি দেখার সাথে সাথে চিনে ফেলবেন। সাথে সাথে আমার নবী বলবেন, ও ফেরেশতা, অনেক টর্চারিং করেছো, অনেক কথা বলেছো, এখন ওই ব্যক্তির জন্য লেবাসু মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো, ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হোক, সব করে দেওয়া হবে। আর যারা জাহান্নামী, দিনের কথা সেই শুনে নাই, ইসলাম মোতাবেক চলে নাই, ওই ব্যক্তিরা কবরের মধ্যে যাবেন কিনা, ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে? উনি বলবে হালাদিরি, আমি তো চিনি না আমার নবীকে। তখন কবরের মধ্যে মারতে 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 মারতে, ওইটা একদিন দুদিন নয়, আজীবনের জন্য কবরের মধ্যে মাইরের ব্যবস্থা জাহান্নামীদের জন্য করবেন কে? কারণ ওই দিনটা এমন হবে যেই দিন 12টা সূর্য মাথার উপর আসবে। আমার নবী জানিয়ে দিয়েছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই দিনটা এমন হবে যেই দিন 12টা সূর্য মানুষের মাথার উপরে দেওয়া হবে। 12টা সূর্য একই গতিতে তাপ প্রদর্শন করবেন। আমার নবী জানিয়ে দিয়েছেন, মানুষের মাথার মগজগুলা কান দিয়ে বের হয়ে যাবে, নাক দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হয়ে যাবে, এমন পরিস্থিতি হবে। ওই দিন স্পেশালভাবে এক শ্রেণীর মানুষদেরকে রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। ওই মানুষদের কাতারে আমাদের নাম আসতে পারে কিনা? আমার নবী বলেন, আল ইমামুল আদিলুন, ওই সমস্ত ন্যায় বিচার যদি করেন, ছেলেকে দিন ইসলাম মোতাবেক যদি শিক্ষা দেন,
ইসলামী শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না? এখন দেখা যায় ছেলেরা কাপড় পরে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন এগুলো শিখবেন কোথায়? যখন মাদ্রাসায় দিবেন ছেলেদেরকে, দেখবেন ওরা এগুলো শিখবে। নুরানি মাদ্রাসার মধ্যে আছে হাদিস শরীফের মধ্যে যে টাকনুর নিচে যদি কাপড় পরেন ওই স্থানটা জাহান্নামে যাবে। আমার নবী জানিয়ে দিয়েছেন, এগুলো মাদ্রাসার ছেলেরা শিখবে। বুখারী মুসলিমের রাওয়ায়াত। এখন বিজ্ঞানীরা বলতে লাগলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো কোনো দলিল ছাড়া কথা বলেন না, উনি তো এমনি বলে নাই। কেন বলেছেন টাকনুর উপরে কাপড় পরার জন্য? আর মেয়েরা টাকনুর ডেকে পরবে, কারণ মেয়েদের জন্য পর্দা করাকে ফরজ করেছেন কে? আরো জোরে বলেন, পর্দা করাকে ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব আপনি একটু প্রচার করে দেন, আপনি একটু জানিয়ে দেন, মানুষের কানে কানে পৌঁছে দেন, যাদের কপালের মধ্যে হেদায়েত আছে, যাদের কপালের মধ্যে কলবের মধ্যে হেদায়েত আছে, অল্প সংখ্যক মানুষ হোক, বেশি মানুষের প্রয়োজন নাই, আপনি তাদেরকে জানিয়ে দেন। তাদের অন্তরের মধ্যে যদি হেদায়েতের বাণী থাকে, ওই ব্যক্তিরা ধরে ধরে মুসলমান হয়ে যাবে। আর যার অন্তরটা আবু জাহেলের মতো হবে, আবুল আহাবের মতো হবে, উতবা শাইবার মতো হবে, ওই ব্যক্তিদেরকে যত বুঝান না কেন তারা বুঝবে না। তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। কানের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, চোখের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, কলবের মধ্যে তালা দিয়েছেন কে? ভালো জিনিস আর ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মাদ্রাসার মধ্যে ছাত্র পড়াবে, বলছে বাংলা এই আরবি শিক্ষার প্রয়োজন নাই, বাংলা শিক্ষিত বানাবো। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার ছেলেকে আপনি বিসিএস ক্যাডার বানিয়েছেন, বড় জজকোর্টের হাইকোর্টের অনেক বড় প্রফেসর বানিয়েছেন, অনেকগুলা বই দিয়েছেন, ঘরের মধ্যে বইয়ের অভাব নাই। কোটি বছর যদি আপনি ওই বইগুলা পড়ান, একটা সওয়াব হবে কোনো পৃথিবীর কেউ বলতে পারবে না। কিন্তু মাদ্রাসার মধ্যে দিয়েছেন, আলিফ বললে 10টা সওয়াব দিবেন কে? সব বই পড়িয়েছেন, ঘরের মধ্যে বইয়ের অভাব নাই, এটা এটার বই, এটা ওদিকের বই, এটা এই বিজ্ঞানের বই দিয়েছেন আপনি, কিন্তু কেউ বলতে পারবে না। কিয়ামত পর্যন্ত আপনি ওই বইগুলো পড়তে পারেন, আজীবন আপনি বইগুলো পড়তে পারেন, একটা সওয়াব হবে কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবীর উপর যেই কালামুল্লাহ শরীফ দেওয়া হয়েছে এখনো কিন্তু পড়ে নাই। একটু ধরে নিয়ে মুখের মধ্যে লাগিয়েছেন, বুকের মধ্যে লাগিয়েছেন, এবার কোরআন বলতে লাগেন। রব্বুল আলামিন যেই মানুষটা আমি কোরআনকে বুকের মধ্যে বাজিয়েছেন, চুমা দিয়েছেন, তেলাওয়াত করে নাই, কিয়ামতের ময়দানে ওই মানুষটা এত লাঞ্ছিত হবে না, আপনি জাহান্নামের মধ্যে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন, জাহান্নামে দিতে পারবেন না। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবেন। রব্বুল আলামিন এই মানুষটা আমাকে একটু পরিষ্কার করেছেন, এই মানুষটা আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। আল্লাহ আমি কোরআনকে যেই মানুষ এত মোহাব্বত করেছেন, আমি চাই না ওই মানুষ কখনো জাহান্নামে যাও। আল্লাহ কথা বলবে, ও কোরআন কি চাও? রব্বুল আলামিন আমি চাই এই মানুষকে আপনি জান্নাতে দিবেন। দেখেন কোরআনকে মোহাব্বত করেছেন, কোরআনের প্রতি ভালোবাসা রেখেছেন, সুকেশের মধ্যে কোরআনটা রেখে দিয়েছেন, একটু পরিষ্কার করেছেন। এই পরিষ্কারের বিনিময়ে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দান করবে। এজন্য ওই যে আমার নবী তেমনি কথা বলে নাই, আমার নবী বলেছেন ছেলেরা কাপড় পরবে ঠাকনুর উপরে, মেয়েরা কাপড় পরবে একদম কোনো কিছু দেখা না যায় মতো। তখন বিজ্ঞানীরা এখন রিসার্চ করতে লাগলেন, রিসার্চ করতে করতে পেয়ে গেলেন যে ছেলেদের টাকনুর মধ্যে গিরার মধ্যে প্রচুর পরিমাণ হরমোন আছে, এগুলোর মধ্যে বাতাসও প্রয়োজন, আলো প্রয়োজন। এগুলার বাতাস আলো এবং এগুলো যদি না যায় 40 বছরের আগে আগে ওই ছেলেগুলার যৌনশক্তি কমে যাবে। তাহলে আমার নবীজি এমনি কথা বলে নাই, মেয়েদের ব্যাপারে বলেছেন ও মহিলারা তোমরা ভ্রমর ফ্লাগ করিও না, বিউটি পার্লারে যেও না,
তুমি বেশি সাজাগুজা করিও না, যারা এগুলো করে এগুলোর উপর আল্লাহর লানত, আমি নবীজির লানত। বিজ্ঞানীরা রিসার্চ করতে লাগলেন, কেন বললেন? কারণ নবীজি তো এমনি কথা বলেন না। রিসার্চ করতে করতে আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন ভ্রমরের মধ্যে এমন কতগুলো ক্যাশ আছে যেগুলো যদি কেটে যায় মেয়েটা পাগলও হয়ে যেতে পারে এবং তাৎক্ষণিকভাবে মারাও যেতে পারে। আবার জানিয়ে দিয়েছেন ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাবেন আর লাইটটা বন্ধ করে ঘুমাবেন। শুধু এটাই বলেছেন, এটা বুখারী মুসলিমের হাদিস। বিজ্ঞান এখন প্রমাণ করেছেন ডান কাত হয়ে যদি না ঘুমান, শীত হয়ে যদি ঘুমান, শরীরের মধ্যে হার্ট এটা পাম্প করতে পারবে না, হার্ট এটা পাম্প করতে পারবে না। যদি এটা হার্ট পাম্প করতে না পারে 40-এর আগে আগে মানুষ মারা যেতে পারে, এটা পাম্প না করার কারণে। লাইট কেন বন্ধ করতে বললেন? লাইট এই জন্য বন্ধ করতে বলছে, শরীরের মধ্যে একটা অ্যান্টাইমি নামক একটা ভাইরাস, এটা শরীরের মধ্যে প্রয়োজন। এটা যদি না ঢুকে তাহলে স্কিন ক্যান্সার আছে না নাই, ব্রেন ক্যান্সার, স্কিন ক্যান্সার। ওকে যদি জিজ্ঞেস করো ভাই কোটি টাকা দিলাম, আমার কোটি টাকার প্রয়োজন নাই, আল্লাহ যদি আমাকে ব্রেন টিউমারটা ভালো করে দিত। দেখেন কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এই যে মুহূর্তে আপনি এখানে বসে আছেন কত সুস্থ, এই মুহূর্তের মধ্যে হাসপাতালের মধ্যে ক্যান্সারের রোগাক্রান্ত হয়ে শুধু বাঁচতে চায়, আল্লাহর কাছে আর কিচ্ছু চায় না, টাকা চায় না, কোনো কিচ্ছু চায় না। এরকম অসংখ্য মানুষ হসপিটালের মধ্যে আছে না নাই? সুস্থ স্বাভাবিক হয়ে যখন আল্লাহর নাফরমানি করবেন, দিনের পর দিন সব খেয়ে আল্লাহর সব কিছু আহরণ করে সব কিছু খাওয়ার পর যখন আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি ছাড় দিই, কখনো ছেড়ে দেই না, কবরের মধ্যে আস। এগুলার প্রত্যেকটা ফুঙ্কানো ফুঙ্কানো ভাবে হিসাব যিনি নিবেন বলেন তিনি কে? এরপর আমার নবী জানিয়ে দিয়েছেন আল ইমামুল আদিলুন, ন্যায় পড়েন বাচ্চা দ্বারা হবেন। ওই বাচ্চাদের জন্য কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়া দেওয়া হবে, যেদিন ওই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই দিন স্পেশাল ছায়া ওই ব্যক্তিদের জন্য যিনি দিবেন বলেন তিনি কে? আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই যুবকের কলবটা মসজিদের সাথে লটকি আছে, মাদ্রাসার সাথে মাহফিলের সাথে যার কলবটা বেজে আছে, আপনি চাইলে আজকে তো ঘরের মধ্যে বসে থাকতে পারতেন, আপনি মাহফিলের মধ্যে বসেছেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আরশ আজিমের ছায়া রব্বুল আলামিন প্রদর্শন করবেন। যখন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হতো, জামিয়া যেটা এখন এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, হুজুর কেবলা যখন বার্মা থেকে আসতেছেন এই বাসখালের জমিনের মধ্যে এসেছেন, হাজিয়া জাহার শাহ রহমতুল্লাহ আলাই ওনারা ওখানে গিয়েছেন, এই ধরনের মাহফিলের আয়োজন করেছেন। দেখতে পেলেন মিলাদ কিয়ামের সময় অসংখ্য মানুষ দাঁড়াইতে চাইলেও দাঁড়ায় নিয়ে বসে আছে, তো উনি প্রতিবাদ করেন দাঁড়াও নাই কেন, এই ধরনের বলে নাই, বলছে এগুলো তেমনে যাবে না, মাদ্রাসা বানাতে হবে। এই মাদ্রাসা এখানে হয়েছে, শুধু জামিয়া শরীফ হয়েছে তাই নয়, এখানেও দেখবেন যে সময় বলেছিল ওই সময় এই ধরনের লক্ষ লাখ, এখন জুলুসের মধ্যে তো 70 লক্ষের অধিক মানুষ হয়, 1 কোটি মানুষ হয়। ওই সময় তো এতটুকু ছিল না, ওই সময় কয়েকজন আপনাদের মতো এরকম ছিল। আস্তে 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 বাড়তে বাড়তে এটা এখন 1 কোটিতে হয়ে গিয়েছেন। এটা যদি 1 কোটি আওলাদ রসুলের সোবত কেমন দেখেন, এই আওলাদ রসুলের নাম এখানে মাদ্রাসায় আসে না নাই? দেখবেন এই মাদ্রাসাও শুধু আজকে নুরানি মাদ্রাসা হয়েছেন, দেখবেন এই মাদ্রাসাতে একদিন কামিল মাদ্রাসা হবে, ইনশাল্লাহ এটা একদিন কামিল মাদ্রাসা হবে। তো আমার হুজুর কেবলা না, এইভাবে মানুষকে ধমক দিয়ে কিছু হবে না। মাদ্রাসা আপনি প্রতিষ্ঠা করবো, কোথায় বানাবো কোথায় বানাবো, নাজির ফারাকে পছন্দ করলেন। এই মাদ্রাসা খানেকা কিছু সংখ্যক মাত্র হয়েছিল, এই মাদ্রাসা যেতে যেতে কামিল মাদ্রাসা, এটা থেকে এখন মাদ্রাসা জামিয়ার আন্ডারে এখন মাদ্রাসা প্রায় 300-300-র কাছাকাছি। শুধু একটা জামিয়া নয়, এইটার আন্ডারে 300-র কাছাকাছি মাদ্রাসা, মসজিদ, খানকা। এই জন্য ছোট করে দেখার কোনো বিষয় নয়। আজকে দেখেছেন নুরানি মাদ্রাসা, দেখবেন কয়েক বছর পরে এটা দাখিল মাদ্রাসা, এরপরে দেখবেন আলিম ফাজিল কামিল হয়ে গিয়েছে। এই জন্য 3 প্রকারের মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। এখান থেকে 1 নম্বর হলো ওই লুবি আলেম, ও বলবে আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে এটা এটা করছি, আপনি জান্নাত দিবে বলছেন, তুই দুনিয়ার মধ্যে যা চেয়েছিস দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছিস, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আর একজন শহীদ, ওই যে এখন শহীদ লিখতেছে, ভাঙতে গিয়েছেন এখান থেকে পরে মারা গিয়েছেন, শহীদ লিখতেছে, আসো না নাই?
শহীদ লিখতেছে, এগুলো শহীদ কিরকম? আমাদের সাইনবোর্ড তো দুনিয়ায় হয়ে গিয়েছেন, এখন আমার কাছে দেওয়ার কিছু নাই।